আল্লাহু আকবার আল্লাহু আকবার। রমজান মানে শুধু ইফতার না, এটা একটা অনুভূতি। আর সেই অনুভূতির রাজধানী পুরান ঢাকার চকবাজার। শত বছরের ঐতিহ্য, হাজার মানুষের ভিড় আর অসংখ্য মুখরোচক ইফতার। বড় বাপের পোলাও খায়, কাবাব, বোরহানি, জিলিপি, স্বাদের এক স্বর্গ। আজানের অপেক্ষায় পুরো শহর যেন একসাথে থেমে যায়। একবার চকবাজারের ইফতার দেখলে রমজানকে নতুন করে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি বাংলাদেশের সবচাইতে বড় ইফতার বাজার চকবাজার ইফতার বাজার থেকে। আজ 24শে ফেব্রুয়ারি 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে বিকাল 3টা বেজে 45 মিনিট। আজ আমি আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার এক্সপ্লোর করে দেখাবো। প্রিয় বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। না প্লিজ, লেটস গো। 400 বছরের পুরনো ঐতিহ্য পুরান ঢাকার বিখ্যাত চকবাজারের ইফতার বাজার। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক ঐতিহাসিক ইফতার বাজারের সামনে। এখান থেকে ধীরে ধীরে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো চকবাজার ইফতার বাজার। ভালো জিনিসে ভালো মূল্য, যেখানে প্রতিদিন রমজান মাসে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সারাদিন রোজা রেখে এই ভিড়ের মধ্যে ভিডিও করা সত্যি অনেক কঠিন এবং কষ্টসাধ্য। তারপরও আপনাদের জন্য এই অভিজ্ঞতাটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা কাবাব, একটা স্টাইলের কাবাব বলা হয়। আর এই যেখানে অনেক রকমের কিন্তু কাবাব দেখতে পাচ্ছেন আপনারা। মাংসের মধ্যে অনেক সুন্দর সুন্দর করে যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুইল পাখির চপ, অর্থাৎ একটা কুইল পাখি পুরাটাই তাকে ভুনা করা হয়েছে বা ননাশ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কালো কালো, এটা হচ্ছে সুতি কাবাব। এগুলো কিন্তু অনেক বড় আর খেতে কিন্তু অনেক মজাদার। আর আসলে সত্যি বলতে একা মানুষের পক্ষে এখানে খাওয়া এত সম্ভব না, একটা টিম নিয়ে খেলে খুব ভালো হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খাসির লেগ পিস। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কুয়েল পাখি। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, কুয়েল পাখি এগুলা। এইটা হলো সব বাপের পোলাই কায় ঠং। সত্যি খুব ভাল লাগে পুরান ঢাকার চকবাজারে এলে। ইফতারের আইটেমগুলো দেখলে আসলে অনেক মজা লাগে। যে দেখতে পাচ্ছেন, এগুলো রুটি, বিভিন্ন ধরনের রুটি আছে, পরোটা আছে। যদিও রোজা রেখে এত কিছু খাবার খাওয়া পসিবল না, আর এগুলা খাবার খেলে কিন্তু আসলে শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে, অনেক ভারী খাবার এগুলা। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই বিখ্যাত। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে খাসির লেগ পিসগুলো অনেক সুন্দর, অনেক বড় বড়, একটা করে প্রায় 700 থেকে 800 টাকা দাম হবে। আর এই যে দেখুন, সবচাইতে বিখ্যাত বা ভাইরাল বলতে পারেন চকবাজারের সেই বড় বাপের পোলাও খাই। এই যে দেখুন, কত মোবাইল, কত জার্নালিস্ট, কত মানুষ এখানে ভিডিও করতে আসছে, অনেক ব্লগার আসছে, সাংবাদিক আসছে, শুধুমাত্র এই ইফতার বাজারকে ক্যামেরায় বন্দি করার জন্য। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ডাকছে তারা। এখানে প্রতিদিন অনেক অনেক সাংবাদিক আসে ভিডিও করার জন্য। যাই হোক, খুবই এক্সাইটেড আর খুবই বিরক্ত লাগছে, কারণ এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাটা সত্যি অনেক মুশকিল এবং চ্যালেঞ্জিং একটা বিষয়। এত বিশাল ভিড়ের মাঝে মোবাইল, মানিব্যাগ, ক্যামেরা হারিয়ে যাওয়ার ঝুঁকিও থাকে সবসময়। তাই যতটা সম্ভব সাবধানে এবং নিজেকে নিরাপত্তা নিশ্চিত করে ভিডিও করছি প্রিয় বন্ধুরা। চলুন প্রিয় বন্ধুরা, আমরা ধীরে ধীরে বাজারের একদম ভিতরে ঢুকে যাই, ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে। আমি একটা জার্নালিস্ট ভাই আর পিছে পিছে যাচ্ছি, কারণ এত ভিড়ের মধ্যে মানুষের পিছে না গেলে এখানে সামনে ওভারটেক করে যাওয়াটা খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই যে দেখতে পাচ্ছেন, বড় বাপের সেই বিখ্যাত পোলাও খাই, এটি শুধুমাত্র রমজান মাসেই এটা বিক্রি হয়, এছাড়া অন্যান্য মাসে কিন্তু এটা পাওয়া যায় না। এই যে দেখুন, এই যে বিখ্যাত সেই ভাইরাল মামারা, এরা কিন্তু সর্বদা আপনারা টিভি চ্যানেল বা বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন, মানে অনলাইন জগৎ আর কি। যে দেখতে পাচ্ছেন, এই যে সেই বিখ্যাত মামা, ওনার নাকি খাসি শিক্ষিত খাসি, ওনার খাসি শিক্ষিত। আসলে এটা অনেক একটা মজার বা রসিক বলতে পারেন। যে দেখতে পাচ্ছেন, এই যে গামলায় করে কিন্তু এই যে রেখে দিয়েছে বড় বাপের পোলাও খাই। এটা একটা সত্যি অনেক অসাধারণ একটা নাম, বড় বাপের পোলাও খাই, ঠঙ্গা ভৈরা লইয়া যাই। এই যে ঠঙ্গা সেই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে অনেক ভিড়, আর এই ভিড়ের মধ্যে ভিডিও করাটা সত্যি অনেক কষ্টসাধ্য। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই বড় বাপের পোলাও খাই, চকবাজারের একটা বিখ্যাত বিরিয়ানি বা পোলাও যেটা বলতে পারেন আর কি। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে ভিডিও আপনাদের যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এখানে সামনে আবার একটা ভিড়, মানে ট্রাফিক জ্যামের মতো। ঢাকা শহরের আসলে অবস্থা অনেক খারাপ, প্রচুর জ্যাম আর প্রচুর ভিড় সব জায়গাতেই। এই যে সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন, এখানে ইফতার বাজারের প্রচুর কিন্তু আপনার এই যে পাইকারি দোকান রয়েছে। এখানে কিন্তু কসমেটিক থেকে শুরু করে যত প্রকারের আইটেম আপনি নেবেন, এখানে চকবাজারে কিন্তু সব পেয়ে যাবেন।
শুধু যেখানে ইফতার পাওয়া যায় তা কিন্তু না, বাংলাদেশের যত প্রোডাক্ট এখানে সব আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার দেশ থেকে শুরু করে বিদেশি সব রকমের প্রোডাক্ট আপনারা এখানে পাবেন, দেশ বিদেশ থেকে শুরু করে। এই যে দেখুন দুই পাশে কিন্তু অনেক দোকান রয়েছে ইফতারের। এই যে দেখুন আমি কিন্তু একটা মামার পিছে পিছে ফলো করতে করতে যাচ্ছি, কারণ এটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। এখানে ভিড় ঠেলার চেয়ে কাউকে অনুসরণ করাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। এই যে আমি এখানে অনেক ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট ভিড়ের কারণে আমি করতে পারছিলাম না। এই যে দেখুন এখানে কিন্তু আবার এই যে সামনে কিন্তু আবার এই যে কাবাবের দোকান রয়েছে, আপনাদেরকে কাবাবগুলা দেখাই। এগুলা মূলত আপনার বিভিন্ন ধরনের শরবতের দোকান, বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায়। যদিও আমাদের প্রতিবেশী দেশ যদি ভারতের কথা বলি, কলকাতায় কিন্তু মহাব্বত কা শরবত পাওয়া যায়, যেটা অত্যন্ত চমৎকার একটা শরবত। আমি এখনো কখনো ওখানে মানে ইফতারের দিন যাইনি, এছাড়াও গিয়েছি অনেকবার, কিন্তু ওই যে মহাব্বত কা শরবত আমার খাওয়া হয়নি ওখানকার কলকাতার। এই যে দেখুন শিক কাবাব, এগুলা কিন্তু খেতে অনেক সুন্দর শিক কাবাবগুলো। এই যে দেখুন এখানে টাঙিয়ে রাখছে। তো যাই হোক, আমি পরিশেষে একটা কথাই বলবো এই ইফতার বাজার ভাইদের উদ্দেশ্যে, যে অবশ্যই খাবারগুলো যাতে স্বাস্থ্যসম্মত এবং মানে ঢেকে রাখার জন্য চেষ্টা করা হয়। এখানে কিন্তু এই যে দেখুন কত ধরনের কিন্তু খাবার, এই যে দেখুন বড় বড় জিলাপি, এগুলো কিন্তু যে পায়ের ধুলাগুলি উড়ে উড়ে খাবার এগিয়ে পড়ছে, এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সারাদিন রোজা রাখার পরে যে দেখুন এখানে কিন্তু পোলাও, এগুলা পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোলাও। আমার এটা খুব পছন্দের একটা খাবার পোলাওগুলা। আসলে আমি পোলাও খুব পছন্দ করি, ঝালের জিনিস, কিন্তু মিষ্টি অত পছন্দ করি না আমি। এই যে দেখুন কত রকমের এখানে স্টিক কাবাব, এখানে চপ, বেগুনি, এক কথায় আপনার যত আইটেম লাগে প্রায় 200+ আইটেম রয়েছে এখানে ইফতারের জন্য। আপনি গুণে শেষ করতে পারবেন না, এত প্রকার। এই যে দেখুন এই যে একটা বিরিয়ানি, এটা অনেক মজাদার একটা বিরিয়ানি, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। আসলে অনেক একটা সুস্বাদু খাবার। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি খেয়ে থাকেন তাহলে, আর যদি না খেয়ে থাকেন তাও জানাবেন। এই যে দেখুন আমি ভিডিও করার আমার মন মানসিকতা একদমই খারাপ হয়ে গেছে। এই যে আপনার বাইতুল মোকাররম মসজিদ ট্যুর করে এসেছি, আবার যেখানে এসে ভিডিও করছি। আসলে এই রোজা থাকা অবস্থায় বিকেলে ক্লান্ত শরীরে আবার এত জ্যামের মধ্যে ভিডিও করা সত্যিই অনেক একটা এই যে দেখুন কত বড় একটা ইফতার বাজার, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, অনেক কষ্টসাধ্য আসলে, তবুও আমি আপনাদের জন্য ভিডিও করছি। এই যে দেখুন এগুলা ফলমূলের দোকান, পেঁপে থেকে শুরু করে তরমুজ, বিভিন্ন রকমের কিন্তু ফল এখানে আপনারা পেয়ে যাবেন ইফতারের জন্য। সত্যি এগুলো কিন্তু খুবই ভালো। এই যে দেখুন এখানে শরবত আছে, মানে যেটাকে বলা হয় টক দইয়ের একটা, এই যে আনারস দেখতে পাচ্ছেন। আর সত্যি বলতে ইফতারের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে ফলমূল। আমি কিন্তু ফলমূল খেতেই সবচেয়ে বেশি পছন্দ করি আর কি। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দিস ইজ সাইদ লেমন ফ্রম চকবাজার, পুরান ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।